বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে একদিন পরেই গণভবনে পরিদর্শনে যান তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। গণভবনকে জাদুঘরে রূপান্তর করার উদ্দেশ্য তুলে ধরেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘরে প্রাথমিক পর্যায়ে স্থান পাওয়া বিষয়গুলো জানান তিনি। এখানে প্রথমত যে এই যে ৩৬ দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে এবং এই পুরো ১৬ বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। গণভবনকে জাদুঘরে রূপান্তর করার লক্ষ্যে শীঘ্রই কমিটি গঠনের কথা জানান যুব ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সে বিষয়ে পরে আলোচনা করে নির্ধারণ করা হবে বলেও জানান এই দুই উপদেষ্টা। বৃহস্পতিবার আমাদের সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য